অবশেষে আর্সেনালের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন একজন স্ট্রাইকারের জন্য তারা অনেকদিন ধরে খোঁজ করছিল। অবশেষে সুইডিশ তারকা ভিক্টর গিয়োকেরেসকে দলে ভিড়িয়ে তাদের সেই অভিযানের সমাপ্তি ঘটতে চলেছে। নানা নাটকীয়তার পর গানার শিবিরে যোগ দিতে চলেছেন এই প্রতিভাবান ফুটবলার। প্রথম দিকে আর্সেনাল এবং স্পোর্টিং সিপির মধ্যে একটি চুক্তি নিয়ে নীতিগত সমঝোতা হয়, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় 63.5 মিলিয়ন ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1000 কোটি টাকা, এবং এর সাথে আরও 10 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 150 কোটি টাকা অ্যাড অন হিসেবে যুক্ত ছিল। কিন্তু গিয়োকেরেসের বোনাসের শর্ত এবং তা কতটা অর্জনযোগ্য তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়, যদিও পরে দুই ক্লাবের মধ্যে একটি মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই দলবদল প্রক্রিয়াটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল এবং একটা সময় মনে হচ্ছিল তা বেচতে যেতে পারে। জানা যায় সুইডিশ এই স্ট্রাইকার প্রি সিজন ট্রেনিংয়ে অংশ নিতে অস্বীকার করেন এবং এমনকি ধর্মঘটে যাওয়ার হুমকিও দিয়েছিলেন। অন্যদিকে স্পোর্টিং সিপির প্রেসিডেন্ট ফ্রেডেরিকো ভারান্দাস এই 27 বছর বয়সী খেলোয়াড়কে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছিলেন। এত কিছুর পরেও তিনি এখন আর্সেনালে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। প্রাক্তন কভেন্ট্রি সিটির এই স্ট্রাইকার গত মৌসুমে পর্তুগালের ক্লাবটির হয়ে দুর্দান্ত খেলেছেন এবং সব প্রতিযোগিতা মিলিয়ে 43টি গোল করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। জানা গেছে তিনি আর্সেনালের সাথে একটি 5 বছরের চুক্তি করতে চলেছেন, যা 2030 সাল পর্যন্ত স্থায়ী হবে। এই চুক্তিকে বাস্তবায়িত করতে প্রাক্তন ব্রাইটন খেলোয়াড়ের এজেন্ট তার কমিশনও ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় বড় ক্লাবও তার প্রতি আগ্রহ দেখিয়েছিল, কিন্তু শোনা যায় যে ভিক্টর গিয়োকেরেসের একমাত্র লক্ষ্য ছিল আর্সেনালে যোগদান করা। যদি এই ট্রান্সফার প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়, তবে আগামী কয়েকদিনের মধ্যেই তিনি মিকেল আর্তেতার স্কোয়াডে যোগ দিতে পারেন।